আমার নাম নিয়ে কেউ একজন ভাইরাল হতে আসছে ইন্ডাস্ট্রিতে, আমি তাকে ভাইরাল হইতে দিব না। যেটা আমার মুখ থেকে বের হবে সেটাই তো ভাইরাল হবে, রাইট? না, আমি যদি কাউকে নাও মারি, কেউ যদি বলে রিপা মার্স, আপনারা বিশ্বাস করবেন আপনার সাথে কিন্তু এই ক্যামেরার পেছনেও আমার তর্ক হতে পারে, সেটা আমি অন স্ক্রিনে আনবো না। রাজরিপা অনেক হিংসুটে একটা মেয়ে। রাজরিপা অন্য আর্টিস্টদের নিয়ে বাজে কথা বলে, অসম্মান করে, এটা কি কখনো দেখেছেন? আমি যদি রাগ করি, আমি যদি মারামারি করি, সেটা হচ্ছে আমার ঘরের লোক, আমার ভাই বোন, আমার বাবা মার সাথে। আমি বাহিরের মানুষের সাথে সহজে কখনো রাগ দেখায় না। মানুষ শুধরাতে কিছুটা সময় লাগে। আমি যখন আসি ইন্ডাস্ট্রিতে তখন কিন্তু আমার কাছে ওটা মনে হয়নি আচ্ছা আমার ফিল্ম অ্যাক্ট্রেস বা আমি একজন আর্টিস্ট হচ্ছি, হিরোইন হচ্ছি, সেখানে আমাকে অনেক কন্ট্রোল করে রাখতে হবে নিজেকে। নিজের ম্যাচুরিটির যে দরকার, যেটা দরকার সেটা আমাকে সবার সামনে তুলে ধরতে হবে। তো সেটা বুঝতে তো একটু সময় লাগে, বয়সেরও একটা পার্ট থাকে। তো মানুষ কিন্তু মানে সহজে ঠাস করে চেঞ্জ হয়ে যায় না, তার পরিবর্তনটা ধীরে ধীরে হয়। আপনারা যারা আছেন কেউ একবারও বলতে পারবেন না যে রাজরিপা অনেক অহংকারী একটা মেয়ে, রাজরিপা অনেক হিংসুটে একটা মেয়ে, রাজরিপা অন্য আর্টিস্টদের নিয়ে বাজে কথা বলে, অসম্মান করে, এটা কি কখনো দেখেছেন? আমি যদি রাগ করি, আমি যদি মারামারি করি, সেটা হচ্ছে আমার ঘরের লোক, আমার ভাই বোন, আমার বাবা মার সাথে। আমি বাহিরের মানুষের সাথে সহজে কখনো রাগ দেখাই না। যদি কেউ আমাকে নিয়ে বেশি কিছু করতে যায় তখন আমি একটা প্রতিবাদ করি, সেই প্রতিবাদের জন্য। এবং আমি অনেক চঞ্চল, যার কারণে আমি ভুল না করলেও বলবে রাজরিপা এটা করছে, মানে বিশ্বাস করে না। না, আমাকে বলেন কে প্রোডিউসার? আপনি যার কথা বলছেন আজ পর্যন্ত দেখেছেন সে কি কোনো নাটকে ইনভেস্ট করতে? সে প্রোডিউসারে কোনো বুঝে? মানে কোন নায়িকার বিজনেস পার্টনার, কোন নায়িকার হাজবেন্ড, সে একটা কথা বললো, নায়িকার কথা শুনে আপনারা নিউজ ছাপালেন, এটা নিয়ে আসলে আমি এখানে সিনেমার প্রমোশন করতে আসছি ভাইয়া, আমাকে সিনেমার প্রমোশন করতে দেন। আমার নাম নিয়ে কেউ একজন ভাইরাল হতে আসছে ইন্ডাস্ট্রিতে, আমি তাকে ভাইরাল হইতে দিব না। কারণ এই পর্যন্ত ওই চিটার বাটপারের নামটাও আমি মুখে তুলবো না, কারণ আমি তাকে ভাইরাল করব না। যেটা আমার মুখ থেকে বের হবে সেটাই তো ভাইরাল হবে, রাইট? আমি না, আপনার কাছে প্রমাণ আছে এই ধরনের কোনো কথা? এটা ভাইয়া তুইলেনি না, কারণ যেটা মিথ্যা রটনা মিথ্যাই থাকুক, সেটা নিয়ে ভাইরাল হতে চায় না, সেটা করুক, যার যেমন চাই করুক। বাট আমার মুখ থেকে যতদিন না পর্যন্ত বের হবে সেটা কখনো সত্যি হিসেবে আপনারা প্লিজ ধরবেন না। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক কিছু হচ্ছে, ব্ল্যাকমেল করছে অনেকে, কেউ চিটারি বাটপারি করছে, হ্যাঁ, কেউ কাউকে ফাঁসাচ্ছে। তো আমার মুখ থেকে কিন্তু এখন আপনারা রাইট কথাটা শুনেন। প্রমাণ নিয়ে যখন সামনে আসবো, আমি প্রমাণ নিয়ে আসবো, তখন সেটা নিয়ে আমার সাথে আপনারা ফাইট করতে আসবেন। আমাদের ইফতেখার চৌধুরী স্যার যথেষ্ট পরিমাণে সম্মানী একজন ব্যক্তি। গত 20 বছর ধরে ইন্ডাস্ট্রিতে তার কোনো বদনাম নেই। সে অনেক শিক্ষিত, মার্জিত একজন পরিচালক। তাকে আমার কথা বাদ দেন। আমি বললাম না, আমি যদি কাউকে নাও মারি, কেউ যদি বলে রিপা মার্স, আপনারা বিশ্বাস করবেন, কারণ জানেন আমি প্রতিবাদী, আমি অনেক চঞ্চল, দুষ্টু, আমি মার্শাল আর্ট জানি, এই জন্য অনেকে ভাবে যে হতেও পারে। কিন্তু ইফতেখার চৌধুরী স্যার তো একজন সম্মানী ব্যক্তি, তার সাথে তো অ্যাটলিস্ট এই মিথ্যা ঘটনাটা আসলে মানায় না। সিনেমার পথ আমরা পাড়ি দিচ্ছি গত 3-4 বছর। তো তার সাথে আমার একটা খুবই সুন্দর একটা সম্পর্ক, তাকে আমি বাবা বলে ডাকি। ঘরের ভাই বোনের সাথে ঝামেলা হয়, বাবা মায়ের সাথে ঝামেলা হয়। আমার যদি ওই সময় যদি আমার ম্যাচুরিট ভাবটা থাকতো, তাহলে তো এগুলো পাবলিক প্লেসে আসতো না। এখন আমি বুঝতে শিখেছি, আমার যদি আপনার সাথে কিন্তু এই ক্যামেরার পেছনেও আমার তর্ক হতে পারে, সেটা আমি অন স্ক্রিনে আনবো না, কারণ এখন আমি বুঝি। আমি আসলে কারোর সাথে টেক্কা দিতে চাই না, কারণ সবাই সবার জায়গা থেকে সেরা। আমি প্রতিটা নায়িকা, ধরেন মাহিয়া মাহি, বিদ্যাসিনা মিম আপু, নুসরাত ফারিয়া আপু, পরিমণি আপু, বুবলি আপু, অপু বিশ্বাস আপু, আপনার পূজা চেরি, দিঘি, যারাই আছে, আমি প্রত্যেককে ফলো করি, দেখি এবং শিখি। কারো না কারো কাছ থেকে কেউ ভালো ডান্স পারে, কেউ ভালো কথা পারে, সবাইকেই দেখে আমি শিখি। কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবি না, সবাইকে আমি মনে করি যে এর কাছ থেকে আমি শিখতে পারবো কোনো কিছু। তো হিংসা করলে আমি হেরে যাব, আর হিংসা না করলে আমি ভালো কিছু শিখতে পারবো। তো ইন্ডাস্ট্রিতে ইনশাল্লাহ সবাই সবার মতো কাজ করুক, কারণ আপনার কপালে যেই কাজটা আছে সেটা নিয়ে যদি আমি জেলাসি করি, সেই কাজটা আমার কপালে কখনো আসবে না। যার কাজ তার কাছে। উনি একজন মেগাস্টার, ওনাকে নিয়ে বর্ণনা করার আর কিছু নেই। দেশের বাহিরেও তাকে নিয়ে অনেক আলোচনা হয়, তার প্রশংসা করা হয়। তার মতো হতে গেলে আসলে সেই হতে পারে ইন্ডাস্ট্রির শেষ মেগাস্টার আর সুপারস্টার। তো তাকে নিয়ে বিশেষ করে আর কি কথা বলবো। দেশের প্রতিটা নায়িকার সাথে সে সিনেমা করেছেন, তো নিজের এক্সপিরিয়েন্স করার জন্য বাহিরের দেশে নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য হতে গেলেও, ধরেন কলকাতায় যদি আমার নিজের ফেস ভ্যালুটা বাড়াতে চাই, তাহলে আমার কিন্তু ওই দেশের আর্টিস্টের সাথে কাজ করতে হবে। এটা হচ্ছে এক ধরনের একটা টেকনিক বলতে গেলে। তো
এই টেকনিকটা সবাই কাজে লাগায়, এখানে ভুল খারাপ কিছুই নাই, গল্পের প্রয়োজনে যাকে ধরার তাকে করে। এই যে ইধিকা পল যিনি আছেন উনি দেখেন কত সুন্দর অ্যাক্টিং করে, মানে ওনার মতো একজন নায়িকা আমরা বাংলাদেশে পেয়েছি, তো উনি কলকাতারই, ভালো লেগেছে, খারাপ না, তো এটা খারাপ